সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আল্লাহ তাআলাকে আমরা সর্বপ্রথমে ধন্যবাদ জানাই, যিনি আমাদেরকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। কোনোভাবেও আমাদের উচিত হবে না কোরআনের নামে একত্রিত হয়ে সেখানে একে অপরের মোবাইল চুরি করবে। কোনোভাবেও আমাদের উচিত হবে না কোনো বিশেষ স্থানে যেয়ে ওয়াজ মাহফিল শোনার নামে সেখানে শত শত হাজার হাজার লোকের মোবাইল চুরির হিড়িক পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, মনে রাখবেন এই পৃথিবীতে আমরা আর একটি বার আসবো না। তো আমাদের জীবন রব্বানি বিধান মতে আমাদেরকে গড়ে নিতে হবে। আমাদেরকে সর্বদা ভালাইয়ের কাজে নিযুক্ত থাকতে হবে। তাহলে আমাদের জীবন ইনশাআল্লাহ এই 50, 60, 70, 80 বছরে সুন্দরভাবে চলবে। আমরা যদি আমাদের ঈমানকে রক্ষা করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া দায়িত্বকে আমরা যদি রক্ষা করতে পারি, তাহলে আমরা নিজ নিজ জায়গা থেকে কোনো দুর্নীতি করব না। আমাদের দেশের সকল মানুষ প্রায় মোবাইল ব্যবহার করেন, আবার সকল মানুষের আমরা দেখতে পাই তারা বিভিন্ন বক্তাদের, শ্রোতাদের সাথে মিশে ওয়াজ শোনেন। আবার বক্তাদেরও আমরা দেখে চলেছি তারা যে সমস্ত ওয়াজ মাহফিলে এসে কথা ডেলিভারি দেন, তাতে সেখানে চোর বাটপার আসতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, যারা এই ওয়াজ মাহফিলে এসে অন্যের স্বর্ণ, অন্যের মোবাইল, অন্যের ঘড়ি এগুলি চুরি করেন, এই চোরগুলোর ধরার কি কোনো ব্যবস্থা করা সম্ভব? মাহফিলে চোর বাটপার আসবে কেন? আর মাহফিল আপনাকে আমাকে বড় বড় প্যান্ডেল সাজিয়ে কেন করতে হবে? এগুলি ইসলামের রীতিতে আদৌ কি আছে? যখন আমরা রব্বানি সিস্টেমে দেখি, তখন আমরা এই ধরনের সিস্টেম পাই না। কোরআনের 114টি সূরার 6348টি আয়াত, এগুলি স্থানকাল পাত্রভেদে আপনাকে প্রমোট করতে হবে যদি কেউ আপনার কাছে জিজ্ঞেস করে। দেশের কোরআনের মাহফিলে যদি ছিনতাই বেড়ে যায়, তাহলে বুঝতে হবে এদেশের প্রত্যেকটি খাতে এই দুর্নীতি, দুষ্কৃতি এবং ভ্রষ্টাচার অবশ্যই হচ্ছে। সামান্য যদি আমরা দেখি, কোনো একটি জায়গা সেখানে ধ্বংস স্তূপ আকারে হয়ে যাচ্ছে, সবাই দৌড়চ্ছে কিন্তু সেখানে ধ্বংস দেখার জন্য না। কোথাও ধ্বংস স্তূপে শত শত মানুষ সেখানে যাচ্ছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, আবার সবাই কিন্তু তাকিয়ে আছে, উকি দিচ্ছে যে কোনো প্রয়োজনের কিছু নিয়ে হাঁটা দেওয়া যায় কিনা, কোনো টাকা পয়সা, ধনদৌলত
পাওয়া যায় কিনা, যদি নজরে আসে লুটে নেবে, যতটুকু পারে নিয়ে সে দৌড়াবে। একটি ইট হলেও সে নিয়ে দৌড়াবে, একটা টাইলস হলেও নিয়ে দৌড়াবে, একটা হাঁস, একটা মুরগি, এমনকি একটা জায়নামাজ, একটা কোরআন নিয়েও দৌড়াবে। তো এই যে মানসিকতা আমাদের, এটি আমরা তো আমাদের এই স্বাধীন বাংলাদেশে অতীতকাল থেকেই দেখে আসছি। আল্লাহ তো আমাদের সকলকে কোটিপতি হিসেবেই সৃষ্টি করেছেন। আমাদের চোর হওয়ার দরকার তো নেই, ডাকাত হওয়ার দরকার তো নেই, বড় বড় মাহফিলে যাওয়ারও তো দরকার নেই। তা আমাদের এইসব কর্মকাণ্ড দেখে আমরা নিজেরাই কি নিজেদেরকে বলবো যে আমরা বাঙালি, বাংলাদেশি, মুসলমান এবং অন্যান্য, আমরা কি জাতটা এতই নিকৃষ্ট হয়ে গেছি যে এখন আমাদেরকে বলা হচ্ছে আমরা চোরের জাত, আমরা পকেট মারার জাত? মানুষ যখন সুযোগ পায় তখন আমাদের এই ছোট্ট বাংলাদেশে অধিকাংশরা দেখি শুধু লুটপাটই করে, এগুলি করতেই মনে হয় তাদের জন্ম হয়েছে। আবার আমি ভিন দেশে বিভিন্ন জায়গাতে দেখেছি আমাদের দেশ থেকে টাকা পয়সা চুরি করে ভিন দেশে বাড়ি করেছে, গাড়ি করেছে, কিন্তু সুখে নেই, শান্তিতে নেই। তো দুনিয়াতে আমাদের আসার অর্থ তো এটা ছিল না যে আমরা চুরি করব এবং কিভাবে অন্যের অর্থ নিজের জন্য হালাল করে নেব, আবার ধর্মের মাহফিল করে আমাকে লক্ষ কোটি টাকা নিতে হবে, আবার লক্ষ লক্ষ মানুষ সেখানে আসবে, চোর ডাকাতরাও আসবে, তারা চুরি করবে। এই সুযোগটা মূলত কারা করে দিচ্ছে? চারিদিকের মানুষগুলোকে যখন আমি দেখি তখন সবার আচরণ দেখে মনে হয় একজনও পৃথিবী ছেড়ে যাবে না, দুনিয়ায় তাদের পার্মানেন্ট। সারাক্ষণ সবার চিন্তা কিভাবে মানুষকে ঠকাবে এবং মানুষকে ঠকিয়ে নিজের জন্য কিছু করা যায় কিনা। আমি তো আমার আপনদেরও দেখেছি। তা আমাদের সকলের কাছে কিন্তু এমন একটি রব্বানি বিধান রয়েছে, রব্বানি কনস্টিটিউশন রয়েছে, যেখানে বলা হচ্ছে 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওমা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। তো এখন আপনি বড় বড় সেমিনার করছেন, বড় বড় মাহফিল সাজাচ্ছেন এবং আপনি সেখানে ফাযাক্কির বিল কোরআনের সাথে আসছেন না, মানুষকে কোরআনের সাথে উপদেশ দিচ্ছেন না, তাহলে এটি তো কখনো আমরা দিন ইসলামের জলসা কিংবা দিন ইসলামের গেট টুগেদার বলতে পারবো না। হয়তো এটা রাজনীতির অথবা এটা চোর বাটপারদের জলসাই বলতে পারবো, বা মানুষের বানানো যে ধর্ম সেই ধর্মীয় সভা আমরা বলতে পারবো। তো ধর্মীয় সভা বা কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ডে সেখানে মানুষের ইমানই চলে যায়, তো একটি মোবাইল তো যেতেই পারে। তো বিশৃঙ্খল যারা ঘটায় তাদের জন্য আজ যারা প্রোগ্রাম করছে, তাহলে বোঝা গেল আমাদের দেশে যদি কোরআনের নামে এইভাবে মাহফিল বৃদ্ধি হয় তো চোর বাটপারি বৃদ্ধি হবে, আগাছাই বৃদ্ধি পাবে। এর কারণ হলো যারা মানুষের বানানো ধর্মকে নিয়ে ব্যবসা করে চলেছেন
যারা মানুষের বানানো থিওরিকে মানুষের সামনে তুলে ধরে মানুষকে গোলাম বানিয়ে চলেছেন। তো এই ধরনের মাহফিলে এই সব অবস্থা হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর এই মাহফিলে যখন বক্তারা সকলের হাত উঠান এবং যখন বলেন, চিল্লায়ে বলেন ঠিক কিনা, কে কে এই কাজ করতে রাজি আছেন হাত উঠান, ওই ফাঁকে সাংঘাতিকভাবে পকেটমার যারা, তারা এই মোবাইল ছিনতাই করে ডান বামে খিসকে যায়। তাহলে বোঝা গেল আমাদের দেশে বড় বড় মাহফিল যারা সাজাচ্ছেন বা করাচ্ছেন, এরা সবাই বড় বড় চোর, আর এই চোরের ডাকে সব চোরেরা উপস্থিত হচ্ছে। যদি আপনি আমি কোরআনের 5টি দাবি না জানি, তাহলে আপনাকে এবং আমাকে কোনোভাবেও ইসলামের মুসলিম বলার অধিকার নেই। 5টি দাবি, কোরআনের 5টি দাবি আজ 900 কোটি মানুষের উপরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে। আর সেই 900 কোটি দাবি কি? এই 900 কোটি মানুষের উপরে কোরআনের 5টি দাবি কি? 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করতে হবে, 99% বিশ্বাস করলে চলবে না। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের নিজস্ব যে ভাষা রয়েছে সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হচ্ছে কোরআনের তাবলীগ করতে হবে। তো আমরা যখন 24 জন নবী রাসূলদের ইতিহাস দেখি, ইসলামের ইতিহাসে 24 জন নবী রাসূল রয়েছেন। এই 24 জন নবী রাসূলের নামও তো আমরা জানি না, যাদের কৃতকর্ম আমাদেরকে অভিনয় করতে হবে। 19 জন নবী প্লাস রসুল, ওনারা হলেন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। ইনারা নবী এবং রাসূল। আর 5 জন স্পেশাল রাসূল রয়েছেন যারা নবী নন: মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহমদ রসুল, শোয়াইব রসুল, সালে রসুল, হুদ রসুল। এখন একটু আমরা দেখি যে নবী রাসূলদের সঙ্গে বিরোধ কেন করা হয়। তাদের মাহফিলেও কি হাজার হাজার এই পকেটমার আসতো বা আসার দরকার ছিল? এই ব্যাপারটি নিয়ে যখন আমরা কোরআনে দেখি, যখন তারা ওয়াহদানিয়াতের দাওয়াত দেন, তখন সমাজের মানুষ তাদের প্রচলিত বিশ্বাস এবং সংস্কার যা ধরে রেখে থাকে, তারা নতুন সত্যকে সহজে গ্রহণ করতে পারেনি। তাই তারা এই 24 জন নবী রাসূলদের বিরুদ্ধে দাঁড়ায়। কোরআনে যেমন আমরা 23 নম্বর সূরা মুমিনুনের 24 নম্বর আয়াতে আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, মানুষকে যখন তাদের কাছে এমন সত্য নিয়ে এই নবী রাসূলদের কেউ আসে যা তাদের অভ্যস্ততার বিপরীত, তখন তারা বলে, এটা তো আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করতে দেখিনি। তো সমাজের স্ট্যান্ডার্ড এবং বিদ্রোহের প্রয়োজন আমরা দেখি কন্টিনিউ। কিছু লোকেরা বলবে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আবার কিছু লোক এই কথাও বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। আবার কিছু লোক বলবে আমরা মদিনার সনদে দেশ চালাবো। তো প্রত্যেক যুগেই এই ধরনের দুমুখ লোক আমরা দেখতে পাই। প্রত্যেক যুগেই সমাজ একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা নিয়মে অভ্যস্ত হয়ে পড়ে। যখন কেউ নতুন এবং সত্যনিষ্ঠ চিন্তা হাজির করে, যেমন আমি যশোরী,
মানুষের সামনে কোরআনের মাধ্যম দিয়ে বিভিন্ন গবেষণার দাওয়াত দিই, তো অতীতকাল থেকেই চলে এসেছে, তখন সমাজ সেটাকে হুমকি মনে করে। যদিও সেই প্রচলিত সামাজিক কাঠামো দুর্বল এবং অকার্যকর হয়। তো আজকের আধুনিক বিশ্বেও এই অবস্থা। আল্লাহ তাআলার এই শান্তির ব্রহ্মাণ্ড, আল্লাহ তাআলার এই শান্তির পৃথিবী, যে কেউ যদি প্রচলিত সিস্টেমের বাইরে গিয়ে নতুন চিন্তা বা সত্য প্রতিষ্ঠা করতে চায়, তবে সে প্রচণ্ড বাধার সম্মুখীন হয়। কিন্তু সত্য যোদ্ধারা এসব বাধাকে ভয় না পেয়ে এগিয়ে যায়। কারণ তারা কি জানে? 17 নম্বর সূরা বানী ইসরাইলের 81 নম্বর আয়াত, ওয়াকুল জা আল হক ওয়াজহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সেখানে কি লেখা? ওয়াকুল জা আল হক, তুমি বলে দাও সত্য এসেছে, ওয়াজহাক আল বাতিল, আর মিথ্যা বিলীন হয়ে যাচ্ছে। নিশ্চয় মিথ্যা বিলীন হবেই। তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলেই চলেছি, আমাদের দেশে অনেক রাজনীতিবিদ রয়েছেন, অনেক পার্টিও রয়েছে। তো আপনারা এক এক সময় এক এক পার্টিতে গিয়েছেন, আবার আপনারা কেউ পার্টি চেঞ্জও করেন। জীবনে একবার কি সুযোগ হবে বাংলাদেশি সেবা পার্টির সাথে দিতে? আমাদের করণীয় কি? আমরা যারা বাংলাদেশি সেবা পার্টির পরিচালক, আমাদের মহাসচিব সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, এনারাও কথা বলেন, আমাদের উচিত সত্যের সন্ধান করা এবং কেবল সমাজের প্রচলিত ধারণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত না নেওয়া। সত্যের পক্ষে দাঁড়ানো কঠিন হলেও ইতিহাস সাক্ষী, পরিবর্তন তারাই এনেছে যারা সমাজের বিরোধিতা সত্ত্বেও রব্বানি সিস্টেম মতে সত্য পথে থেকে তারা সংগ্রাম করেছে এবং সরে যায়নি। তা আমি 4 দশক থেকে কোরআনের কথা বলি, অনেক গবেষণা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনাদেরকে এখন বলতে চাই, যত ধরনের ধর্মের মাহফিল আমরা দেখি না কেন, মনে রাখবেন এগুলি দিন ইসলামের মাহফিল না, যদিও কোরআনের নামে মানুষকে জমা করা হয়। আবার ধর্মের স্থানগুলি যেখানে আমরা মনে করি গেলে হয়তো স্বর্গে চলে যাব বা অমুক তমুক আমাদেরকে জাহাজ ভরে কিংবা টেনে হেঁচড়ে জান্নাতে নিয়ে যাবেন, এই ধরনের কথাও কিন্তু ইসলাম বলেনি। বরঞ্চ রবের বিশেষ বার্তাবাহক রাসূলের যে আল্লাহ তাআলার কাছে নালিশ, সেটি হলো ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে আর বিশেষ বার্তাবাহক রাসূলের আরজ হলো, আল্লাহ তাআলার কাছে নালিশ হলো, হে আমার প্রতিপালক, নিশ্চয় এরা আমার কওমের লোক, কিন্তু কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছে। তো আপনি যখন কোরআন আঁকড়ে ধরাই ছেড়ে দিবেন, তো আপনার ভিতরে স্যাটানিক ভার্সেস ঢুকবে রহমানের নামে, স্যাটানিক ভার্সেস ঢুকাবে রহমানের নামে। তো 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ব্যক্তিত্বের চাহিদা যারা পূজা করে, এই শয়তান মানুষগুলি হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, তাই তার অনুসরণ করবে না। খুতুওয়াতের শয়তান চারিপাশেই রয়েছে। কোরআনের 5টি দাবি আপনি আমি যেন না জানতে পারি, সেই মতে চলতে না পারি, তাই তাদের কাছে রয়েছে ফলসফা। কোরআনের নামে এসে সেই ফলসফার কিস্সা কাহিনী করে, যেখানে লক্ষ লক্ষ মানুষ হয়,
আবার সেখানে মোবাইলও চুরি হয়। তো মনে রাখবেন, যারা কোরআন বিরোধী ওয়াজ ডেলিভারি দেয় তারা সবাই এক একটা আস্ত ইমান চোর। আপনার ইমানকে চুরি করে নেয়, সাথে সেখানে চোর ডাকাতেরা এসে, পকেটমারেরা এসে আপনার মোবাইলও হাতিয়ে নিয়ে যায়। এদের থেকে আমাদের সচেতন থাকতে হবে এবং কোরআনের 5টি দাবি মেনে সেই মতে আমাদের জীবন কাটাতে হবে। নইলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, দোজখ থেকে কখনো আমরা বেরোতেও পারবো না।